ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইচ ওয়ান প্ল্যান্ট ওয়ান এবং নিউ শক্তি সংঘ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 100টি ট্রি প্লান্টেশন প্রোগ্রামের কিছু মুহূর্ত। আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হবে এবং অনুরোধ করব ভিডিওটা স্কিপ করবেন না। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আছেন আপনারা নিউ শক্তি সংঘের ইউটিউব চ্যানেলে। আমরা আজ দাসপাড়া মাঠে আছি, আমাদের আড়ুপোতারি পাশেই আমাদের বইতলা উপেন্দ্র কিশোর স্কুল। আজ আমরা 100টা গাছ লাগানোর পরিকল্পনা করেছি। মেনলি সুপারি গাছ এবং বিভিন্ন ধরনের গাছ। আমরা আগেও এই ধরনের গাছ 26শে জানুয়ারিতে করেছিলাম। আজ 26শে মে আমরা ফের এই পরিকল্পনা ইচ ওয়ান প্লান্ট ওয়ান এর সাথে করতে অগ্রসর হয়েছি। ইচ ওয়ান প্লান্ট ওয়ান এর পঙ্কজ ডালু স্যারের সাথে আজ আমরা কথাও বলেছি, সেটা ক্লিপিংস আপনারা পরে দেখতে পাবেন। আমি এইটুকুই বলতে চাই, সকলের কাছে একটাই বার্তা পৌঁছে দিতে চাই যে বর্তমানে যেভাবে পরিবেশ দূষণের কারণে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাওয়ার কারণে পরিবেশে যেভাবে টেম্পারেচার বেড়ে গেছে, আমরা এবছর রেকর্ড টেম্পারেচার 47°C দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গে, যেটা এর আগে সচরাচর হয়ে থাকেনি। এখন এটা আরো বেড়ে গেছে এবং আমরা চাই কি যে এটা আগের মতো সঠিক জায়গায় যেতে পারে। গ্লোবাল ওয়ার্মিং কমানোর একটাই উপায়, গ্লোবাল ওয়ার্মিং কমাতে গেলে আমাদের আরো বেশি পরিমাণে গাছ লাগানো, এবং তার থেকেও মেইন ব্যাপার হলো গাছ লাগানোর থেকেও গাছটাকে সংরক্ষণ করা। একটি গাছ লাগানোর থেকেও মেইন বিষয় হলো গাছটাকে সংরক্ষণ করা। আমরা চাইবো কি যে এই যে গাছগুলো লাগিয়েছি সেগুলো আমরা সংরক্ষণ করতে পারি এবং ভবিষ্যতে এই ধরনের পরিকল্পনা পাড়ার নানান ধরনের জায়গায় আমরা আরো করতে পারি। ধন্যবাদ আড়ুপোতা নিউ শক্তি সংঘ স্পোর্টিং ক্লাবকে এবং ইচ ওয়ান প্লান্ট ওয়ান সংস্থাকে, যে জন্য আমরা এই সুন্দর রবিবারের সকালটি উপহার পেয়েছি। এবং আমরা চাইবো ইচ ওয়ান প্লান্ট ওয়ান এর প্রধান কর্মকর্তা পঙ্কজ ডালু স্যারের সাথে কিছু বার্তালাপ করে এই ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে। প্রার্থনা জানাই আপনারা এখানে গাছগুলো বসানোর জন্য। স্যার, আপনার এক্সপিরিয়েন্স কেমন এখানে? আপনি তো আগেও অনেক জায়গায় এই ধরনের এক্সপ্লোরেশন করেছেন, কাজগুলো করেছেন, তো সেখানে থেকে এখানের মধ্যে বা কেমন? তো আমরা তো প্রায় 5 বছর দিয়ে গাছ লাগাচ্ছি। আমি এসে এখানে যেটা বললাম, আপনাদের ক্লাবের বা লোকাল কমিউনিটির সব লোক এখানে আছে, সব এখানে রেডি করা আছে আর সব পার্টিসিপেট করছে। এই পার্টিসিপেশন ইম্পর্টেন্ট। গাছ লাগানো থেকে গাছ লাগিয়ে গাছ বাঁচানো ইম্পর্টেন্ট। আর যেভাবে আপনাদের সবার আমি উৎসাহ দেখছি, আমি এটা জানতেই পারছি যে আপনারা সব এই গাছগুলোকে যত্ন করবেন, যত্ন করে বড় করবেন, এটাই মেন ইম্পর্টেন্ট। তো যখনই কমিউনিটির লোক এই রেসপন্সিবিলিটি নেয়, তখন আমরা বুঝি এই গাছগুলো বাঁচবে। তো ডেফিনেটলি আমি দেখছি আপনাদের সবার মধ্যে খুব এক্সাইটমেন্ট আছে, আর পুরো কিন্তু আপনাদের পুরো টিম কাজ করছে। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ফিউচারে যদি এই ভিডিওটা দেখে অন্য কেউ আপনাদের সাথে যুক্ত হতে চায়, তাহলে স্যার তাদের একটু ডিটেলস বলে দিন যাতে আপনাদের ডেফিনেটলি এই ভিডিও দেখে আমি তো আপনার এই ভিডিওর মাধ্যমে আমি একটা আপিল করব কি, যারা এই ভিডিও দেখছেন, আপনার আশেপাশে যদি এরকম খোলা জায়গা থাকে বা কোনো জায়গা থাকে যেখানে গাছগুলো লাগাবার প্রয়োজন থাকে, আপনারা শুধু আমাদের রিচ আউট করবেন। আমরা নিঃশুল্ক কোনো চার্জ আপনার থেকে নেবো না। আমাদের টিম আসবে পুরো গাছ নিয়ে। আপনারা যা লিস্ট অফ গাছ চাইবেন ওই গাছগুলোই নিয়ে আসবো আমরা। ওই গাছগুলো নিয়ে এসে আমরা লাগিয়ে দেবো। আমরা শুধু এটা চাইছি আপনাদের থেকে যে আপনারা এই গাছগুলোর যত্ন রাখবেন। আপনারা আমাদের একটা এনজিও করা আছে ইচ ওয়ান প্লান্ট ওয়ান, ফেসবুকে আর ইনস্টাগ্রামে আমাদের হ্যান্ডেল আছে ইচ ওয়ান প্লান্ট ওয়ান। ওইখানে গিয়েও আপনি রিকোয়েস্ট করতে পারেন, বা আমাদের ফোন নম্বরে আমার ফোন নম্বরে আপনি রিচ আউট করতে পারেন 9831269668। একটা গাছ একটা প্রাণ, আসুন মিলে গাছ লাগান। থ্যাংক ইউ।
শক্তি সংঘ স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটি কর্মকর্তা এবং সকলের সাহায্যে এই কর্মকাণ্ডটি সফল করেছি এবং আমরা এখন জেনে নেবো তাদের ভবিষ্যতে কি পরিকল্পনা এবং তারা এই কর্মকাণ্ডের মাধ্যমে পাড়ার কি কি উন্নতি করতে চায় এবং ভবিষ্যতে কি কি পরিকল্পনা আছে তাদের, সেগুলো আমরা জেনে নেবো। আমরা জেনে নেবো শান্তনুদার থেকে। শান্তনুদা যদি কিছু বলতে। আমরা চাইবো প্রত্যেকটা গাছ এর আগেও আমরা 50টা গাছ বসিয়েছি, 50টা গাছই বেঁচে আছে। এরকম গাছ যদি আমরা পরিবেশের ভারসাম্য, আজকে গ্লোবাল ওয়ার্মিং এর জামানায় গরম অত্যাধিক বেড়ে আছে, কারণ গাছ বসানোটা আজকে এটা আমাদের মেন মোটিভ। এই কারণে যে পরিবেশের ভারসাম্যটা যাতে বজায় থাকে, এতে অক্সিজেনের ব্যাপারও রয়েছে এবং পরিবেশটাকেও সুস্থ সবলভাবে থাকে। তার থেকে বড় কথা আমাদের যে এই অ্যাটমসফিয়ার, এই দাসপাড়া আরুকোতা, এটা কলকাতার অন্তর্গত হয়েও আমরা আজকে এটাকে গ্রাম্য পরিবেশ হিসাবে রেখে দিয়েছি এবং আরো ভালোভাবে গ্রামের মধ্যে খুব সুন্দর শৌখিন ভাবে সাজিয়ে রাখতে চাই, যাতে কি হবে আমাদের শরীর সুস্থ সমস্ত কিছুই ভালো থাকবে এবং সৌন্দর্যটাও থাকবে। মানুষজন খেলাধুলা, এই মাঠটাকেও আমরা খুব ভালোভাবে মেনটেন করছি। এটা আমাদের সামনে ক্লাব রয়েছে, ক্লাবের সদস্য রয়েছে এবং প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এরা রয়েছে, এরা খুবই সাপোর্টিভ, এরা সকলেই সাহায্য করে এতগুলো কাজ আমরা অনুষ্ঠান করেছি। একটু গাছ বসানো আরো অন্যান্য কাজ করি, সমাজের কাজ করি। তো এই আজকে যে গাছ বসানোটা হলো, এটা আমার খুবই ভালো ফিলিংস হচ্ছে। এই গাছ, একটি গাছ একটি প্রাণ। তো প্রচুর দিন দিন গাছ কেটে কেটে অনেক বনারণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা সেইভাবে আমাদের যাতে জায়গা নেই যে আমরা বনারণ্য তৈরি করবো, কিন্তু যতটুকু যা আছে ততটুকুই আমরা সামান্য যদি আমরা সমাজের প্রতি বা পরিবেশের প্রতি দান দিয়ে এই গাছগুলোকে করতে পারি, তাহলে খুব আমরা মানে আনন্দিত হব বা ফিলিংটা ভালো লাগে। ধন্যবাদ। ধন্যবাদ শান্তনুদা। শান্তনুদার থেকে নিজের মনোভাব জেনে নিয়ে আমাদের খুব ভালো লাগলো। আপনারা এইভাবেই যুক্ত থাকবেন আরুকোতা নিউ শক্তি সংঘ স্পোর্টিং ক্লাবের ইউটিউব চ্যানেলের সাথে। আরো ভিডিও আমরা নতুন নতুন পরিকল্পনার সাথে আনতে থাকবো। আপনারা কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলে। আপনারা পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি চান এই ধরনের পরিকল্পনা নিজেদের এলাকায় করার জন্য, তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ইচ ওয়ান প্ল্যান্ট ওয়ান এর নাম্বার দিয়ে দেবো, তাদের সাথেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।